লম্বা এক অপেক্ষার প্রহর অবশেষে শেষ হলো। হ্যারি শ্রোফ ফিরলেন মাঠে। ইনজুরি থেকে ফিরে মিশ্র এক অভিজ্ঞতায় সঙ্গী হয়েছে তার। পুরনো ফর্মের খানিকটা ঝলক দেখিয়েছেন বটে, কিন্তু খাপছাড়া বিষয়টি ছিল স্পষ্ট। তবুও প্রায় প্রতি বলেই কাবু করার চেষ্টা করেছেন ইংল্যান্ডের সব ব্যাটারদের। 2 দফা সফলতার দেখাও পেয়েছেন তিনি। এবছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজে পাকিস্তানের জার্সিতে শেষ খেলেছিলেন হ্যারি শ্রোফ। তারপর পাকিস্তান সুপার লিগে মাঠে নেমেছিলেন তিনি। তবে মাঝপথে করাচি কিংসের হাসান আলীর ক্যাচ ধরতে গিয়ে কাঁধের ইনজুরিতে পড়েন লাহোর কালান্দার্সের ডানহাতি এই বোলার। চিকিৎসকরা জানিয়েছিল তার কাঁধের স্থানচ্যুতি ঘটেছে। তারা আরও জানায় তাকে মাঠে ফিরতে কমপক্ষে 6 সপ্তাহ সময়ের প্রয়োজন। অবশেষে সেই ইনজুরি কাটিয়ে ফিরেছেন হ্যারি শ্রোফ। বলও করেছেন দারুণ গতিতে। 140 কিলোমিটার প্রতি ঘন্টার উপরেই ছড়েছেন প্রতিটি বল। পাকিস্তানকে যেন দিলেন এক ছটাক স্বস্তি। পাকিস্তান দলের জন্য হ্যারি শ্রোফ গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তাই তো তাকে আবারও দলে ফিরে পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রহর গুনেছে। তারা আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে সময় নিয়েছে বেশ। অবশেষে এবারে টি-20 বিশ্বকাপে হ্যারি শ্রোফকে সঙ্গে নিয়েই মাঠে নামবে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে 4 ম্যাচের সিরিজের মধ্য দিয়ে হ্যারি শ্রোফ দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটান। প্রথম ওভারে 17 রান দিলেও দ্বিতীয় ওভারে দেন মাত্র 1 রান, আর সেই সাথে তুলে নেন উইল জ্যাক্সের গুরুত্বপূর্ণ উইকেট। তার তৃতীয় ওভারে একটিমাত্র ছক্কা হাঁকান ইংল্যান্ডের দলপতি জশ বাটলার। চতুর্থ ওভারে সেই বাটলারকেই আউট করেন হ্যারি শ্রোফ। তার বলে সাদাব খানের হাতে ক্যাচ তুলে দেন বাটলার। এই ম্যাচে তিনি 4 ওভার হাত ঘুরিয়ে 8.50 ইকোনমিতে খরচ করেন 34 রান, সেই সাথে তুলে নেন গুরুত্বপূর্ণ 2টি উইকেট। হ্যারি শ্রোফ ইংল্যান্ডের বিপক্ষে প্রতি বলেই যেন জানান দিচ্ছিলেন তার অস্তিত্বের কথা। কেন তার জন্য অপেক্ষা করেছে পাকিস্তান, সেই উত্তরই দিয়ে গিয়েছেন প্রতি বলে। যদিও দীর্ঘদিন মাঠের বাইরে থাকার কারণেই মাঝে মধ্যে বাজে বলও করেছেন তিনি, তবে সময়ের সাথে সেই পরিস্থিতি বদলে যাবে। আর তাই তো তার সমর্থকদের আশা, আসন্ন টি-20 বিশ্বকাপে হ্যারি শ্রোফ একে একে কাবু করবেন প্রতিপক্ষের সব ব্যাটারদের। মাশরাফি খান সাকিন, খেলা 71।